এজন্য আল্লাহ রাসূল হুজুর জীবনে আসছে দুইজন মহিলার কবরে নেমে সরাসরি দোয়া করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হচ্ছে তার চাচি, আপন চাচি, আবু তালেবের স্ত্রী। আবু তালেব তো রসুলকে কত ভালোবাসছেন, কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারেন। আবু তালেবের অন্তিম কাল, শেষ অবস্থা, মৃত্যুশয্যায় সজ্জিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কানের গোড়ায় মুখ করে বললেন, চাচা যান, চাচাজি আপনি আস্তে আস্তে কালেমা পড়েন, দুনিয়ার মানুষ জানবে না, আমি সাক্ষী থাকবো, আমার আল্লাহ জানবে। আপনি যদি এভাবে ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আমি ওয়াদা করলাম আমার গলার সাথে আপনার গলার সাথে গামছা পেঁচাই হলো আমি কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু চাচার কপালে তো হেদায়েত নাই, নসিব হয় নাই, তার নসিব হেদায়েত নাই, সে কালেমা পড়েননি। এই ছোট্ট ছোট্ট আওয়াজের এই কথাটি শুনতে পেরেছিলেন তার চাচি আবু তালেবের স্ত্রী, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য চাচির কবরে নেমে সরাসরি দোয়া করছেন। আর এই মহিলা, এই উম্মে আয়মান, তার বালক মা, এই ভাইয়ের কবরে নেমে কবরের মধ্যে দাঁড়ায় বলতেছে, কবরের মাটি খবরদার বেয়াদবি করিস না, জানো তোর কোলের মধ্যে কে ঘুমাইবে, কে শুইবে এখানে জানো? আমার মা ঘুমাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মা শুয়ে থাকবে। অনেক কবরের মাটি তোর কোলের ভিতরে আমার মা ঘুমাবে, আমার মা শুয়ে থাকবে রে। যদি এটা মনে করতে না পারো তাহলে মনে করবি আমি রাসূল, আমি নবীজি নিজে শুয়ে আছি, এইটা মনে করে হলো আমার মায়ের সাথে কোনো রকম বেয়াদবি করবি না। বলেন না সুবহানাল্লাহ। তো নবী তো শিখালেন মায়ের সাথে কেমন আচরণ করতে হয় আর বাবার সাথে কেমন ব্যবহার করতে হয়, নবী শিখালেন এটা। কিন্তু বর্তমান সময়ে দুনিয়ার ছেলেরা এটা মানতে চায় না, এই আচরণটা করতে চায় না। তারা মনে হয় যেন অনেক কিছু হয়ে গেছে। আর ছেলে যদি একটু ভালো শিক্ষিত হয়, তাহলে তো বাবার যদি একটু নোংরা পোশাক থাকে, তাহলে তার কলিগ যদি আসে বাবার পরিচয়টা পর্যন্ত করাই দেয় না, তার পেস্টিজ কনসার্ট হবে। চিন্তা করে, একটা পেস্টিজের ব্যাপার আছে না? আরে বেটা, পেস্টিজ শিখছো কোথায়? তোর বাবার ঘামের, ওই যে ঘাম ঝরানো পরিশ্রমের টাকা দিয়েই তো তুই বড় হয়েছ। বাবা আগে, পেস্টিজ আগে। পৃথিবীতে কোনো সন্তান মা বাবার দোয়া ছাড়া বড় কিছু হইতে পারছে? যারা বলেন পারে নাই। এই জন্য মা বাবার দোয়া লাগবে। কি ভাই, দরকার আছে কি নাই? আমার ভাইয়েরা, এই বাবার থেকে মায়ের মর্যাদা আবার 3 গুণ বেশি। নবীজি হাদিসের মধ্যে বলছেন, এক ব্যক্তি এসে নবীর কাছে প্রশ্ন করছে, নাহনু আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুর গো, আমার উত্তম আচরণ পাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম হকদার কি? নবীজি জবাব দেন, ওয়ালা উম্মুকা, তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বললেন, তারপর কে? নবী বললেন, সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মা। নবী আবার, ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? নবীজি বললেন, সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর 4 বারে, চতুর্থবারে আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? নবীজি বললেন, সুম্মা মান? ক্বালা আবুকা, তোমার বাবা। তার মানে ভাইয়েরা আমার, এই হাদিসে 3 বার মায়ের কথা বলছেন, বাবার কথা 1 বার। এর দ্বারা বোঝা গেল বাবার থেকে এই হাদিসের দৃষ্টিতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন, কেনই বা 3 বার বললেন? হ্যাঁ, কারণ আছে। পৃথিবীর বাবাদার থেকে মায়েরা 3টা কষ্ট বেশি করে থাকেন। কয়টা কষ্ট? জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে গর্ভে ধারণ। 1 নম্বর কি? গর্ভে ধারণ। আমার ভাইয়েরা, যেটা কোনো পুরুষের পক্ষে সম্ভব না। কি সম্ভব? পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? এটা মায়েরা গর্ভ ধারণ করে। গর্ভে কি কষ্ট আমার ভাই, এত কষ্ট। বিজ্ঞান গবেষণা করেছে, এক সন্তান কমপক্ষে মায়ের করে যায়, কমপক্ষে কম হলেও 4500 বার লাথি দিয়েছে। আমরা প্রত্যেকে আমাদের মায়ের করে যায় আঘাত দিয়েছি কমপক্ষে 4500 বার। মা ঠিক মতো খেতে পারেন নাই, ঠিক মতো ঘুমাতে পারেন নাই, বসতে পারেন নাই, দাঁড়াতে পারেন নাই। আমার ভাইয়েরা, এজন্য ভাইয়েরা আমার, মা যে ঘুমাতে পারেন নাই, নাসাই শরীফের মধ্যে আসছে, মা
সারা রাত যদি ওই যে গর্ভকালীন সময় দাঁড়িয়ে যদি নফল ইবাদত করতেন, তাতে যে সওয়াব হতো, একজন গর্ভবতী মায়ের আমল নামায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মা যে ঠিক মতো খাইতে পারেন নাই, খেতে পারেন না, আমাকে গর্ভে রাখা অবস্থায়, আমি গর্ভে থাকা অবস্থায় মা খেতে পারেন নাই, আমার রাসূল বলেছেন, আমার ভাইয়ানা, আমার যে মা যদি নফল রোজা রাখতেন, তাদের যে সওয়াব হতো এই দিনগুলিতে, ওই পরিমাণ সওয়াব গর্ভধারিণী মায়ের না আমল নামায় আল্লাহ লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর কষ্ট হচ্ছে গর্ভে ধারণ। এক নম্বর কষ্ট কি? গর্ভে ধারণ। দুই নম্বর কষ্ট হচ্ছে ডেলিভারি। দুই নম্বর কষ্ট কি? ডেলিভারি। গর্ভে ধারণ না হলে তো ডেলিভারির প্রশ্নই আসে না। আমার ভাইয়েরা, ডেলিভারির যন্ত্রণা কত কঠিন। বাবাজি, তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, ডেলিভারি কষ্টটা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া কেউ বলতে পারে না। আমার বাবাজি, অনেক মা কিন্তু সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে বিদায় হয়ে গিয়েছে, কি ঠিক কিনা? অনেক মা বিদায় হয়ে গিয়েছে। এমন একটা সময়, ভয়ানক সময়, ওই সময় যদি স্বামী কাছে থাকে তাহলে স্ত্রী একটু সাহস পায়। আমার ভাইয়ারা, ডেলিভারির যন্ত্রণা এমন, রাসূল উদাহরণ দিয়েছেন, এ বাবাজি, কোন যোদ্ধা, কোন সৈনিক যদি যুদ্ধের ময়দানে চলে যায়, তীর খাইয়া শহীদ হয়ে গেলে যেরকম রক্তাক্ত হয়ে যায়, আমার বাবাজি বন্ধুরা, আবার এক একটা মা, এক একজন সন্তান ডেলিভারি দিতে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। বাবা বিজ্ঞান গবেষণা করেছে, এক একটি মা একটা সন্তানকে ডেলিভারি দিতে গিয়ে কমপক্ষে 2.5 কেজি রক্ত জড়িয়েছে। বাবাজি, অথচ দেখেন, আপনার আমার জন্মের ক্ষেত্রে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে মা বাবা 2.5 কেজি রক্ত জড়ালেন, কিন্তু এই সন্তানের যদি সামান্য একটা হাত কেটে যায়, বেলেটে কিংবা ধারালো অস্ত্র দিয়ে সামান্য একটা রক্ত, একটা অস্ত্র দিয়ে সামান্য একটু কেটে একটু যদি রক্ত বের হয়, মা সইতে পারে না, সন্তানের রক্ত দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেক সময় আমি চিন্তা করি, তাহলে আমাদের মা আমাকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে যখন 2.5 কেজি রক্ত ঝরালেন, তখন মায়ের কি অবস্থা হয়েছিল। এই হচ্ছে 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট হচ্ছে দুগ্ধ পান করা। বাবাজির আমার, পুরুষ তার সন্তানকে দুধ পান করাতে পারে না। এই 3টা কষ্ট বেশি করার কারণে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের বাবার চাইতে সন্তানের কাছে মায়ের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার মা যখন সন্তানের জন্য দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ এবং মায়ের মাঝে কোনো হিজাব থাকে না, দোয়াটা সরাসরি আরশে আজিমে চলে যায়। মা অথবা বাবা উভয় যদি দোয়া করে, দোয়া করতে দেরি কিন্তু কবুল হইতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। তো মায়ের মর্যাদা যেরকম, এই জন্য বাবার মর্যাদা কোনো অংশে কম নয়। বাবা কখনো বদদোয়া করে না সন্তানের, করে খুব কম, কখনো করে না। হ্যাঁ, যদি করেই বসে সেটা কিন্তু লেগে যায়। আর মা তো অনেক রাগ করে, অনেক সময় অনেক এটা সেটা অনেক কিছু বলে ফেলে, কিন্তু তারপরও সন্তানের অমঙ্গল হয় না। কেন? মা ওটা মুখে বলে, অন্তর থেকে বলে, সন্তানের অমঙ্গল মা কখনই চায় না। আর বাবা বদদোয়া করে না। হ্যাঁ, যদি একটা করে তাহলে লেগে যায়। আমার এলাকার পাশে একটা লোক আছে, তো ওনার আচরণে আমার আব্বা সন্তুষ্ট না। তো যাই হোক, এক পর্যায়ে রাগ করে বলে ফেলেছিলেন যে আসলে তুই ঠিক মতো খাবার খাইতে পারবি না, ঘরে চাল রেখে খেতে পারবি না। খুব কষ্টের সাথে বলছেন। তো ঠিক তাই, ওনার জীবনটা ওভাবেই কেটে গেছে, আসলে পারে নাই। দেখেন, বাবার শস্যে বদদোয়া করে না, একটা করছে সেটা কিন্তু লেগে গেছে। কাজী মাকে যেমন শ্রদ্ধা করতে হবে, বাবাকেও এরকম কোনো অংশে কম নয়। মায়ের দোয়া যেরকম কবুল হয়, বাবার দোয়া ওরকম কবুল হয়ে যায়। তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ একটা ঘটনা টানছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান, মতান্তরে আরো আছে।
10 সন্তান ছিল। ইয়াকুব নবীর ইন্তেকালের পরে 10 ভাই রওনা দিয়েছে ইরাকের সুস নামক শহরের দিকে বাবার ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য। দেখতে কথা বুঝে আসছে, যাচ্ছে তো শীতের সকাল, এই যে শীতকাল না এ বাবা, শীতের দিনে সকালবেলা অনেক সময় দেখবে না, রাতে যদি কুয়াশা পড়ে তা রাস্তায় কুয়াশা দেখে না, ঘন কুয়াশা। তো যাচ্ছে কুয়াশার ভিতরে, শিশির পড়ছে, যাইতেছে 10 ভাই। কয় ভাই? 10 ভাই। পিছনে সবার শেষ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। 10 ভাই যাচ্ছে। এখন এক ভাই বলতেছে একটা গরুর পদচিহ্ন, পায়ের চিহ্ন দেখে, যেমন নরম বালুর ভিতরে যদি গরু হাঁটে তার পায়ের চিহ্ন পড়ে না, চিহ্নটা দেখে এক ভাই বলতেছে দেখছো নি, এইখান থেকে একটা গরু গেছে, এই গরুটা 9-10 মাসের গাভী নইবে, গর্ভবতী বলতেছে। আরেক ভাই বলতেছে যে গরুটা ছিল 100 কানা। 100 কি? কত কানা? কানা। আরেক ভাই মানে এই কথা বলতেছে 100 কানা আর 10 মাসের গাভী, এই কথা বলছে। এখন বাইদি ভাই ওই এলাকার ওই রাত্রি, এবার ওই এলাকার মাত বড় একজন, ওনার একটা গরু হারিয়ে গেছে কিংবা চলে গেছে, যাই হোক পায় না, তো বাপ পুতি খোঁজ দেন আছে। এখন দেখে যে গরুর আলোচনা সব তাদের গরুর সাথে মিলে যায়, 10 মাসের গাভী, 100 কানা, সব মেলে। ব্যারিকেড দিয়ে ধরছে। ওই মিয়া, তোমরা তো ভিন্ন গ্রামের মনে হয়, আর কোনদিন দেখি নাই, তোমরা তো আমাদের গরু চুরি করছো। বলে নাউজুবিল্লাহ, নবীর আওলাদেরা চোর হতে পারে না। ইউসুফ নবী ছোট্ট আলাদা প্রখার মেধাবী ছিলেন, পিছনে ছিলেন, বলতেছে এই শোনেন আমরা ইয়াকুব নবীর আওলাদ। কি কথা বলেন, হাবিজাবি বলেন, নবীর আওলাদেরা চোর হতে পারে না, এরা চুরি করতে পারে না। তোমরা যা বলছো সবই তো মিলে যাচ্ছে, অনেক কথা কাটাকাটি, যাই হোক নসর বান্দা সেও ছাড়তেছে না। যা করছো ভালো, এখন গরু দিয়ে দাও। কি করো? গরু দিয়ে দাও। অনেক কথা কাটাকাটি পরে গেছে, যে কোনো সমাধান হচ্ছে না, বাদশাহ দরবারে চলে গেছে সব, ওই ইয়াকুব নবীর সন্তান সহ, ওই যার গরু হারাই গেছে ওই মাতবার সহ গেছে বাদশার কাছে বিচারতেছে। বাদশার কাছে যখন পরিচয় দিছে, বাদশাহ যদিও জানেন বাদশাহ বা ইহুদি, তারপরেও তো যেহেতু উনি বাদশাগিরি করতেছে, ওনার ভিতরে তো কিছুটা সামাজিকতা আছে, কি আছে কি নেই? উনি বলতেছে মাদ্রাসা বিচার পড়ে, এরা নবীর আওলাদ, বলেন না সুবহানাল্লাহ। আগে মেহমানদারি, আগে কি মেহমানদারি, আগে মেহমানদারি করাইল, আলাদা এক জায়গায় 10 ভাইকে দিয়েছে মেহমানদারি করার জন্য, আলাদা একটা জায়গায় দিয়ে কি দিল? বোনাগোস্ত আর রুটি মেহমানদারির জন্য। তো এখন খাইতেছে, আর এক ভাই আর এক ভাইরে কয় বেটা খাও তো মজা মাইরা, কিন্তু খাও তো মজা মাইরা, তবে যে দাসী বা বাদী, এই মহিলা যে রুটি ভাজছে, ওই মহিলা খুব অসুস্থ, একটা গোপন সমস্যা, মহিলাদের একটা গোপন সমস্যা আছে কি নেই? কি ভাই, মাসে 3 দিন 5 দিন এটা হয় না, বলতেস। বাদশা শুনে তো অবাক, বাদশা তো কান পেতে রয়েছে যে এখনই তো নিজের একটা সলা পরামর্শ করবে, বেটা কেমনে বাঁচা যায় যদি চুরি করে থাকে, যে খাওয়া দাওয়ার পরই তো বিচার পয়সা, সে তো কান দিয়ে রাখছে। কি বলে হাবিজাবি, এবার এক পর্যায়ে বলতেছে খাইতে আসো তো মজা মাইরা, খুবই খাচ্ছ, কিন্তু যে তোমাদেরকে মেহমানদারি করাচ্ছে এই বাদশার তো জন্মের ঠিক নেই, জন্মের ঠিক নেই। বাদশা তো যে এত কথা কেমনে কি কয়,
যে রুটি বানাচ্ছে, দাসী অসুস্থ, এটা বুঝতে কেমন। বাদশা আবার করছে কি, খবর দিছে আরেকজন দিয়ে, দেখো তো আসলে মহিলার সমস্যা কিনা, খোঁজ নিতে। আসলে এই সমস্যা কিন্তু বাদশার সামনে ভয় তো বলতে পারে না, ছুটিও নিতে পারে না, খুব ঠেকা বসত কাজ করতেছে। এখন যখন এক জায়গায় আসছে বিচার সাল্লাম প্রশ্ন করছে, বাবা আপনারা কেমনে বুঝলেন, অনেক গরুই তো রাস্তা দিয়ে হেঁটে যায়, কিভাবে বুঝলেন যে এটা গাভীর? তা গরুর তো 4 পাও, কয় পাও? কথা 2টা না 4টা? 4টা। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই বলতেছে, বাদশা গরুর তো 4 পাও, এর পেটে বাচ্চা আছে, বাচ্চা 9-10 মাস হবে, এটা আমরা বুঝতে পারছি যে পিছনের পায়ের ছিল যেটা গায়ে গেছে বেশি, আর সামনেরটা হালকা, তার পেটটা ভারী, এজন্য গেড়ে গেছে। তো বুঝলাম এটা আসলে বলদ গরু না, সার না, এটা গাভী গরু, এবং এটা গাভী 9-10 মাসের। বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা ভালো। তাহলে 100 কানা এটা বুঝলেন কেন? 100 কানা এটা বুঝলেন কেন? এখন বলতেছে যে রাস্তার 2 পাশেই তো ঘাস আছে, 2 পাশে কি ঘাস, গরুর তো একটা বদ অভ্যাস, এদিকে একটা মুখ লাগায়, ওদিকে একটা লাগায়, কিন্তু ওনার এই গরুটা তো একদিক দিয়ে খাইতে গেছে, একদিক দিয়া খেতে গেছে, তো বোঝা গেল 100 কে ডিস্টার্ব আছে, এই জন্য বলছি 100 কানা। আচ্ছা, আপনারা খাওয়া দাওয়ার সময় আরো কিছু কথা বলছিলেন যে এই দাসী বাদী উনি গোপন সমস্যায় ভুগতেছে, অসুস্থ, এটা বুঝলেন কেমনে? তখন ইউসুফ নবীর এক ভাই বলতেছে, হুজুর এটা বুঝছি, রুটির সব ভাজা ভালো, মাঝখানে অবশ্য কাঁচা রয়েছে, তার মানে এই দাসী অন্যমনস্ক, আসলে শরীরটা ভালো না, মন ভালো নাই, এখন একটা রুটিও ঠিক মতো ভাজা হয় নাই, এটা বুঝতে পারছি এ আসলে গোপন সমস্যা ভুগতেছে। কিন্তু 4 নম্বর প্রশ্ন ওইটা আর জিজ্ঞাসা করে না যে এই যে বাদশা যে হারামজাদা, এর যে জন্ম ঠিক নেই, ওইটা জিজ্ঞাসা করে কেন, তো সমাজ ধরা খেয়ে যায়, ওইটা জিজ্ঞাসা করে না। কিন্তু এটাও জানা গেছে যে ওই বাদশার ছিল বাবা, ছিল এক বাদশা, ওই বাদশায় আবার আর এক বাদশার বউ ভাগাই আনছিল অবৈধভাবে, ওইটার পেটে ওই বাচ্চা হয়েছে, তাহলে ওটা তো এমনি হারামজাদা, কথা বুঝে আসছে, সব ঠিক আছে। আমার ভাইয়েরা, বাদশা প্রশ্ন করল, এত জ্ঞান গরিমা আপনারা কেমনে রাখলেন, কিভাবে বুঝলেন, এত বুদ্ধি আল্লাহ আপনাদের কি দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, এটা বুঝে আসে না। সবার ছোট ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশা রে, এটা আমাদের কোনো ক্রেডিট নয়, আমাদের কোনো কারিশমা নয়, এটা হচ্ছে আমাদের বাবার দোয়া। বলেন না সুবহানাল্লাহ? বুঝাতে চাচ্ছি যে আমরা জানি মায়ের দোয়া কাজে লাগে, বাবারটাও লাগে, এটা বুঝাতে চাচ্ছি। আমার ভাই ইউসুফ নবী বললেন, বাদশা রে, আমি প্রায় দেখতাম আমার আব্বা যায় নামাজের মুসাল্লায় দুহাত তুলে নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন আর বলতেন, আল্লাহ আমি বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমাকে তো নিয়ে যাবেন, আমার কলিজার টুকরা সন্তানগুলি দুনিয়ার ভিতরে থাকবে রে, আমার ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য, দেখাশোনার জন্য দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সফর করবে, বিভিন্ন জায়গায় যাইবে, আল্লাহ ওদেরকে এমন ইলম আপনি দান করেন, দুনিয়ায় যেন কারো কাছে কোন রকমে বেইজ্জতি না হতে হয়। বলেন না সুবহানাল্লাহ? ও বাদশা, ওই যে দোয়াটা আমাদের আব্বা করেছিলেন, আমার 100% আকীদা এবং বিশ্বাস, আব্বার দোয়াটা আল্লাহ কবুল করেছে। এই জন্য বললাম, আমাদের কোনো ক্রেডিট, কোনো কারিশমা, কোনো কারামাত, কোনো জহুরা, কোনো মুজিজা নয়, এটা হচ্ছে আমাদের বাবার দোয়া। বলেন না সুবহানাল্লাহ? তাহলে মার দোয়া যেরকম কবুল হয়, বাবার দোয়াও
কবুল হয়। তবে হ্যাঁ, বেয়াদবি করা যাবে না, কারোর সাথেই বেয়াদবি করা যাবে না। সাহাবায়ে কেরাম পর্যন্ত রক্ষা পায় নাই, চিন্তা করছেন? সাহাবায়ে কেরাম পর্যন্ত রক্ষা পায়। আপনি আমি তো সলিমুদ্দি, সল্টু মেয়া, সল্টুর বউ বল্টু মেয়া, ঠিক না? আমরা কি সাহাবায়ে কেরাম রক্ষা পায় নাই সামান্য ভুলের কারণে। রাসূলের একজন সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, খুব দানশীল ছিল, মুঠ ভর্তি দান করত, কৃপণতা বলতে কিছু বুঝতো না, এবং নফল ইবাদত করতো বেশি, তাহাজ্জুদ গুজারি ছিল, পকেট থেকে উঠে দিয়ে দিত, যা উঠছে, কত উঠছে এটার গুনতো না, যা উঠছে সবটা দান করতো, এতটা দানশীল ছিল। কিন্তু দুর্ভাগ্য যে মৃত্যুর সময় তার জবানে কালেমা আসতেছে না। দুঃখের বিষয় না? হুজুরের কাছে তার বিবি চিঠি লাগছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের সাহাবী, যাকে আপনি আদর করেন, ভালোবাসেন, আমলের তো কমতি নাই, কিন্তু হ্যাঁ, মৃত্যুর সময় তার জবানে কালেমা আসতেছে না। হুজুর অবাক হলেন, এটা তো আমার সাহাবী, এমনটা হবে কেমন? এটা তো হতে পারে না। হুজুর হযরত বেলালকে পাঠান, বেলাল যাই গিয়ে দেখো তো। হযরত বেলাল দেখলেন একই অবস্থা। বেলাল তালকিন দিলেন, কিন্তু সে পড়তে, আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত বেলাল রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও চেষ্টা করছি, কালেমার তালকিন দিছি সাহাবীরে আলকামাকে, কিন্তু সে পড়তে পারতেছে না। হুজুর বললেন, বেলাল রে, তুমি খবর নাও তো আলকামার মা কিংবা বাবা, অথবা মা বাবা কেউ বেঁচে আছে কিনা। হযরত বেলাল বলেন, হুজুর আমি আগেই জানি, এর বাবা নাই, তবে বিদ্যা মা আছে। তা আল্লাহর রাসূল বললেন, আমার সালাম জানাও তাকে, সে যেন আমার দরবারে আসে। আর যদি এতই বিদ্যা হয় যে আসতে কষ্ট হবে, তাহলে আশা লাগবে না, আমি রাসূল নিজে তার সামনে হাজির হয়ে যাবো। বলেন না সুবহানাল্লাহ? চিন্তা করছেন যে বেলালের মায়ের কষ্ট হলে আওয়া লাগবে না, আমি নবী নিজে যাব। প্রিয় ভাইয়েরা আমার, হযরত বেলাল খবর পৌঁছালেন, বেলালের মাকে জানালেন, নবীজি আপনাকে সালাম দিয়েছেন, আর সাথে সাথে কথাও বলেছেন, আপনি বয়স্ক মানুষ, যদি আপনার কষ্ট হয় আপনার যাওয়া লাগবে না, নবীজি আপনার সামনে হাজির হয়ে যাবে। বেলালের মা বললেন, অর্থাৎ আলকামার মা বললেন, বেলাল রে, এটা হতে পারে না, আল্লাহর পরে যে নবীর মর্যাদা, আমার নবীজি আসবেন, এটা হতে পারে না, আমি এটা আদবের খেলাফ মনে করি, কাজে আমি নিজেই যাব। বেলালের মা গুটি গুটি পা, হাঁটি হাঁটি পা করে করে বন্ধুরা আমার চলে গেলেন। এই বাবাজি তিনি গুটি গুটি পা করে করে চলে গেলেন, নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। দরবারে গিয়ে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বন্ধুরা আমার, আল্লাহ নবী প্রশ্ন করলেন, আলকামার মা রে, আমি জানতে চাই আপনার আলকামা সন্তান, ส সন্তান হিসেবে কেমন, সে কেমন মানুষ, কেমন মানুষ। 1 বছর বয়সে
সন্তানের সার্টিফিকেট নিচ্ছে মায়ের কাছ থেকে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতেছে আপনার সন্তানটা কেমন? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান খুবই ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার, নফল ইবাদতকারী, নফল ইবাদত করে মুঠ ভর্তি দান করে, দানশীল মানুষ, খুবই ভালো মানুষ। তাহলে তার জমানে কেন কালেমা আসতেছে না? কি অন্যায় করছে আপনার সাথে, কি বেয়াদবি করছে? গোপন করবেন না, খুলে বলবেন, বলেন। আমার ভাইরা, হযরত আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তেমন কোনো ত্রুটি নাই, কোনো অন্যায় নাই, কোনো নাই, কোনো বেয়াদবি সে কোনোদিন করে নাই। তবে হ্যাঁ, একটা বদ অভ্যাস ছিল যেটা আমার পছন্দ হয় নাই। কি ছিল? বাজার থেকে কোনো কিছু ক্রয় করে আনলে বা কিছু আনলে স্ত্রীর কাছে আগে দিত, আমাকে দিত না। আমার এটা কষ্ট লাগতো যে আমার কলিজার টুকরা সন্তান আমাকে না দিয়ে বউর কাছে দেয়। এটা আমার খারাপ লাগতো। কি বাবাজি, জগতের মধ্যে এরকম সন্তান আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? মা বসে থাকে, বৃদ্ধ মানুষ, মাকে দেয় না, স্ত্রীকে দেয়। স্ত্রী কে তোমার? ঠিক না? হ্যাঁ, সম্পর্ক আছে দেখা থাকবে না, কিছুই না। স্ত্রী তোমার বিরুদ্ধে হয়ে যাবে, স্ত্রী উল্টো হয়ে তোমার নামে মামলা করবে। কিন্তু মা এমন একজন ব্যক্তি যে মা রাত দিন ভর অক্লান্ত পরিশ্রম করে তোমাকে বড় করেছে। এ ভাই, আলকামার মা বললেন, নবী গো, এইটাই আমার মনের মধ্যে কষ্ট। বাজার থেকে কিছু আনলেই আমাকে দিত না, বিবির কাছে দিত, এটা আমার খুব লাগছে। আল্লাহ নবী বললেন, আলকামার মা রে, জাহান্নামের আগুন সহ্য করা বড় কঠিন। জমানে যদি কালেমা না আসে, যত আমার সাহাবী হোক না কেন, ইমান নিয়ে না যাইতে পারে, রক্ষা নাই। অতএব আপনার সন্তান আলকামা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, কাজী আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। কিন্তু ভাই আমার, অবশ্যই, কিন্তু ভাই আমার, তিনি বললেন আপনি মাফ করে দেন। আলকামার মা চুপ হয়ে গেছে, কোনো কথা বলে না। নবীজি একবার দুইবার বললেন, কোনো আওয়াজ নাই। নবীজি বুঝতে পারলেন কলিজায় খুব লাগছে। কলিজায় কি হয়েছে? খুব লাগছে। নবীজি বললেন, সাহাবীরা, বেলাল কই রে, কাঠ সংগ্রহ করে হিকমত খাটালেন। কি করলেন? লাকড়ি নিয়ে আসো, কাঠ সংগ্রহ করো, জ্বালানির ব্যবস্থা করো রে। যে সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে, কষ্ট দিয়েছে, ইমান নিয়ে তো যেতে পারবে না। জাহান্নামের আগুন সহ্য করা বড় কঠিন। আমি দুনিয়ায় তাকে জ্বালিয়ে দিতে চাই। ভাই আমার, যত নিষ্ঠুর মা হোক না কেন, পাষাণ হৃদয়ের হোক না কেন, পাথরের মতো যদি হয়, এমন একটা কথা যদি শুনে কোনো মা সইতে পারবে না, সাথে সাথে একটা চিৎকার দিন, আলকামার মা, নবীজি খবরদার, আমার সামনে আমার সন্তানকে আপনি জ্বালায় দেবেন না। এটা আমি সহ্য করতে পারবো না, মানতে পারবো না। নবী, আমি সন্তান পেটে ধরেছি, আপনি ধরেন না। হে, সন্তান পেটে ধরা যে কত কঠিন আমি ভালো করে জানি রে। আমার সন্তানকে আমি ডেলিভারি দিয়েছি, ডেলিভারির যন্ত্রণা ভুক্তভোগী মা ছাড়া আর কেউ বলতে পারে না। দুধ পান করিয়েছি, কাজে আমার সামনে আমার সন্তানকে আপনি জ্বালাবেন না, এটা আমি মানতে পারি না। এই মুহূর্তে আমি কথা দিচ্ছি, আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার আলকামাকে মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর ভাইয়া, আল্লাহ নবী বললেন, বেলাল রে, যাও যাও, গিয়ে দেখো রে
আলকামার জবানে কালেমা আসছে কিনা। বেলাল দৌড় মারলেন, আলকামার বাড়িতে চলে গেলেন। এইদিকে মা ক্ষমা করে দিলেন। দেখতেছেন সাথে সাথে আলকামার জবানে কালেমা এসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী হয়ে মায়ের কলিজায় কষ্ট লাগছে, রক্ষা পায় নাই। বর্তমান সময়ে ছেলেগুলোরা মাকে ধমক দেয়, এরকম সন্তান আছে কি নাই? কথা কয় নাকি আছে কি নাই? ধমক দেয়, মায়ের সাথে খারাপ ব্যবহার।